ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا لهم مغفرة وأجر عظيم وقال تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه النبي صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علما نافعا অসংখ্য মায়ের বুক খালি করার কারণে ফাঁসির কাস্তে ঝোলাবার জন্য আনবো কথা কম ঠিক না সেই বাংলার স্বাধীনতার সুফল যে আল্লাহ আমাদেরকে এনে দিয়েছে আমাদের উচিত সেই মালিকের দরবারে কালিমাত শকর গুজার করা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ 15 বছর এই তাগুতের সাথীদের সবথেকে বড় দুশমন ছিল কোরআন আর আলেমরা। কোরআন এবং এই দুইটা জিনিস
নৈতিক দর্শনে এদের ফেসিলতে সবচেয়ে বড় বাধা মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? কারণ হল আল্লাহ পাক বলেন, ইন্না হাযাল কুরআন, ও মানুষ, এই দেখো এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পৃথিবীর যত মত আছে, পৃথিবীর যত পথ আছে, সব পথের পরিণাম জাহান্নাম। পৃথিবীতে যত ধর্ম আছে, মানুষের বানানো যত খোদা আছে, দেব দেবী আছে, মত আছে, পথ আছে, সব কি যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। মানুষ শোনো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো, হুয়াল বাতিল, আল্লাহই সত্য, পৃথিবীতে সব বানানো খোদা মিথ্যা। যেহেতু খোদা মিথ্যা, এই জন্য তাদের পথ পন্থা যত যা কিছু আছে বাতলিয়ে দেওয়া, সব হলো মিথ্যা। সব কি? সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহর দ্বীন ইসলাম, সত্য হলো আল্লাহ কোরআন, সত্য হলো আম্বিয়াগণ। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, সেই সত্য রাস্তা, সেই সত্য পথের সন্ধান ও পৃথিবীর মানুষ যদি চাও, পৃথিবীতে দুনিয়া থেকে কবর পর্যন্ত শান্তিতে থাকতে চায়, পৃথিবীতে রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত আমরা সুখে এবং শান্তিতে, সমৃদ্ধির সাথে, শান্তির সাথে, সহমর্মিতার সাথে যদি বসবাস করতে চাই, তাহলে পৃথিবীর মানুষ হলো, কোথাও তুমি রাস্তা খুঁজে পাবে না, কোথাও তুমি শান্তির সন্ধান খুঁজে পাবে না। যদি তুমি শান্তি চাও, তাহলে আল্লাহর দ্বীন ইসলামের কাছে আসতে হবে। যদি শান্তির সদস্য দিতে চাও, তাহলে তোমাকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে। তার কাছে ফিরে আসবেন, সাক্ষ্য দেবেন। আপনার সাক্ষ্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গ্রহণ করব। মুবাশশির, আপনি হলেন মুমিনদেরকে যারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। ওগো নবী, আপনি তাদেরকে মাগফিরাত এবং জান্নাতের সুসংবাদ শোনাবেন। ওয়া নাযীর, যারা অবাধ্য হবে, আল্লাহর বিধানে তাওয়াক্কুল করবে না, আল্লাহর বিধানের মিথ্যাচারণ করে নফসের গোলামি করবে, শয়তানের তাগুতের অনুসারী হবে। নবী, আপনি তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। এই হলো আপনার কাজ। আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দিন, নবী, আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক বলেন, হাবিব, বন্ধু আমার, আপনি গোটা দুনিয়ার মানুষকে ডেকে বলে দিন, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। হে নবী, আপনি বলে দিন, আমি বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী রূপে প্রেরিত হয়েছি।
কোন যুগের জন্য না, কোন দেশের জন্য না, ফি কুল্লি জামান ফি কুল্লি মাকান ইলা ইয়াউমিল কিয়ামah। এখন থেকে পৃথিবীর সর্ব জায়গায় সর্বশ্রেণীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক সূরা হজে বলতেছেন, গরম পানি সামনে ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। এখন পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল। ভেবে দেখি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আমার একই দিন, রঙ্গ রসের দিন ছিল আমার একই দিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানে দাও শুনি কম, ঘন ঘন আসে দম, কানে দাও শুনি কম। পিছে পিছে সব আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আবার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। তাদের আত্মাটা যখন কবরে দেহের সাথে জুড়িয়ে দেওয়া হয়, জুড়িয়ে দেওয়ার পরে অনুরূপ 2 জন ফেরেশতা আসে। আসার পরে তাকে প্রশ্ন করে, প্রশ্ন হলো, তারা বলে, বলো বান্দা, মা রব্বুকা, তোমার প্রতিপালক, তোমার আইন দাতা, তোমার বিধান দাতা, কাকে তুমি রব মানতে? তুমি কি ফিরাউন হামান সাদ্দাতের গোষ্ঠীকে রব মানতে? তুমি কি লাত মানত হুজ্জা ভুবন? তুমি কি সরস্বতী দুর্গা? তুমি কি ভগবান? এই সবকে রব মেনেছ? বলো তোমাদের রবের পরিচয় দাও, তুমি বলো তোমার রবকে। ওই ব্যক্তি ছিল কুরআন বিদ্বেষী, ওই ব্যক্তি ছিল দ্বীন অস্বীকারী, ওই ব্যক্তি ছিল আল্লাহর সাথে অংশী স্থাপনকারী। ওই ব্যক্তি ছিল আল্লাহর দ্বীন ইসলাম অপছন্দকারী। তখন ওই ব্যক্তি বলছে, হা লা আদরি, হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না, আমার রবকে আমার তো মনে পড়ছে না। কারণ সেই জায়গায় সাহায্য পেয়ে বলবে, সেই জায়গায় সাহায্য আসতেছে না। বন্ধুগণ আমার, ফেরেশতারা প্রশ্ন করবে, বলো তো দেখি কোন ধর্মের কোন দ্বীনের অনুসারী তুমি ছিলে? মা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? তোমার দ্বীন
বলবে সর্বনাশ, আমি তো এইটার উত্তর জানি না, আমার মনে পড়ছে না। ফেরেশতারা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, মা নাবিয়ুকা আই মা হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, বলো তো দেখি তোমার আদর্শের পুরুষ ছিল কে? তুমি কার আদর্শে পৃথিবীতে আদর্শিত ছিলে? তুমি কাকে নেতা মানতে? তুমি কার অনুসরণ করতে? দ্বিতীয়বার সে বলবে, আফসোস, আমি তো এইটার অর্থ জানি না, বুঝতে পারছি না। বুঝতে গেলে কি লাগবে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আমি প্রবেশ করাবো নিজ দয়া ও অনুগ্রহে যারা ঈমান আনে এবং নেক আমল করেছে, তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের যেই বাগানের তলদেশ দিয়ে, যেই প্রাসাদের তলদেশ দিয়ে অবিশ্রান্ত 4টি নহর অনন্তকালের জন্য প্রবাহমান। মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইল গায়রি আসিব ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফীহা মিন কুল্লি থামারাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াদা আল্লাহ, তোদের যে বাগান বাড়ি দেব, তোদের যে প্রাসাদ দেব, তার তলদেশ দিয়ে 4টে নহর আমি প্রবাহিত করব। তার একটা নহর থাকবে পরিশুদ্ধ পানির নহর, একটা নহর থাকবে শরাবের নহর, একটা নহর থাকবে দুধের নহর, আর একটা নহর থাকবে মধুর নহর, আর 1000 লক্ষ প্রকারের ফল মূল আল্লাহ তার ভিতরে রেখে দেবে। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, বেমৌসুম বলে কোনো খবর হবে না, কোনো ফল থাকবে না, সব মৌসুম, কোনদিন কোনো নিষেধাজ্ঞাও থাকবে না এবং কোনদিন তা ফুরিয়েও যাবে না। এর নাম হলো জান্নাত। এর নাম কি? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা বিমুযাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারীর। যারা জান্নাতে যাবে আল্লাহর দয়া ও অনুগ্রহে, ইয়াদখুলুনাহা, আল্লাহ যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ, আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন গহনা দ্বারা তাদেরকে অলংকৃত করবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন প্রকারের অলংকার দ্বারা, আগের আমাদের বাদশাদের দেখেছেন না, গায়ে বিভিন্ন প্রকারের অলংকার থাকে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মণি মুক্তা, হীরা জহরাত, এই সমস্ত দামি 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 বস্তু দ্বারা আল্লাহ পাক জান্নাতীদেরকে অলংকৃত করবেন। শুধু তাই নাই বাসাদন, আল্লাহ বলতেছেন ফীহা হারীর, এবং এত সুন্দর রেশমি কাপড় পরাবে, 70 বার জড়ানোর পরেও তাকে আকর্ষণীয় ফিগার দেখা যাবে। শুধু কি তাই? وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن رب
দিয়েছেন। আমাদের না ক্ষুধা লাগে না, আমাদের না ক্লান্তি লাগে না, আমাদের ঘুম আসে না, আমাদের গরম লাগে না, আমাদের ঠান্ডা লাগে না। আমাদের আল্লাহ এমন এক জান্নাত দিয়েছেন, সেখানে রোদের প্রখরতা নেই, আবার অন্ধকার, কোনো প্রকারের নেগলেন্সি নেই, না গরম, না জান্নাত, না ঠান্ডা, আবার না রোদ, না ছায়া, এমন একটা সুখের জান্নাত আল্লাহ দয়া করে দান করেছে। আমাদের জীবনের সব কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আমাদের এখন আর কোনো কষ্ট নেই, আমাদের এখন আর কোনো কি নেই, আমাদের এখন কোনো কষ্ট নেই। আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবানিকা ওয়া কাসিন মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লু'লু'ল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মাঝখানে একটা টেবিল থাকবে, মাঝখানে কি থাকবে? আলা সুরুরিন মাউদুনা, স্বর্ণখচিত মণি মুক্তা দ্বারা অলঙ্কৃত, পিছনে আল্লাহ অলঙ্কার দিয়ে চেয়ারটাও সাজিয়েছেন, স্বর্ণের চেয়ার, এয়ার কন্ডিশন জায়গা, পরস্পর হেলান দিয়ে বসবে খোঁজ গল্প করার জন্য। আল্লাহ আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, মুত্তাকিরা পরস্পর হেলান দিয়ে সামনাসামনি বসবে, খোঁজ গল্প করবে। ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন, তাদের টেবিলের চারপাশ দিয়ে চির যৌবন কৌশলপ্রাপ্তরা খাদেমরা ঘুরবে, হাতে থাকবে শরাবের পানপাত্র, শরাব ভর্তি পানপাত্র। তারা চারপাশে ঘুরবে আর বলবে আল্লাহর বান্দা একটু দেব। আল্লাহ বললেন দেবে আর খাবে, কিন্তু পর হজম হবে না, পূর্বাগ্রে শরীরের ভিতরে পীড়া দেবে না, অন্ধলা করবে না, বেহুশ হবে না, হুশ হারাবে না। ফাকিহাতু মিম্মা ইয়াতাখায়্যারুন, হাজার প্রকার ফলের জুস, ফল থাকবে তাদের চারপাশ দিয়ে। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, আল্লাহ পাক বলতেছেন, এরপরে তাদের টেবিলের ভিতরে পাখির গোশত দিয়ে সাজানো থাকবে। কিসের গোশত বলেন? পাখির গোশত দিয়ে সাজানো থাকবে, হাজারো প্রকারের হরেক রকমের পাখির গোশত। লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর কি হবে? ওয়া হুরুন ঈন, নয়ন জগলা, হরিণের মতো চোখ, ডিমের কুসুমের মতো তারা সংরক্ষিত। এইরকম সুন্দরী রূপবতী নারী, যাদেরকে হুর বলা হয়, হুরুন ঈন, কাআমসালিল লু'লু'ল মাকনুন, যেন তারা ঝিনুকের ভিতরে রক্ষিত মণি মুক্তার মতো। সুবহানাল্লাহ বলেন। মণি মুক্তার মতো এই সাদৃশ্য, এইরকম নিয়ামত সামনে থাকবে। তারা গান গাবে, তারা নাচতে থাকবে, তারা বিনোদন দিতে থাকবে। সামনে ফল মূল কোনটা খাবেন, হাজার প্রকারের পাখির গোশত কোনটা খাবেন, শুধু বলেন আমি হাত দেবো না, মুখে চলে আসবে। অমুক ফল খেতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে চলে আসবে। আল্লাহ বললেন বান্দা জাযাআম বিমা কানু ইয়ামালুন, এইটা হলো সৎ কর্মের প্রতিদান। কিসের প্রতিদান?
জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়ায় যে হায়াত দিয়েছিলাম, ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, সেই হায়াতটা তোমরা যারা কাজে লাগিয়েছো, আমি আল্লাহ তোমাদের কর্মফল বৃথা করে দেইনি। আজকে যে এটা দিয়েছি অনন্তকালের জন্য, খাও দাও করো ফেরো, কোনো নিষেধ নাই। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ চিরদিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। চিরদিন তোমাদের প্রতি কি করলাম? এই যে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি অত্যন্ত সুন্দরভাবে বলতেছেন। বন্ধুগণ আমার, খুব মনোযোগ সহকারে যদি কোরআনের এই কথাগুলো শুনেন অত্যন্ত উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ও বান্দা, সেখানে চিরদিন চিরকাল তোমরা অবস্থান করবে, কোনদিন তোমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না। বান্দা গো, শুধু কি তাই, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দান করবো, এত নিয়ামত দান করবো। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলতেছেন, জীবনে কোনদিন তুমি চোখে দেখবে আমার ইবাদত করবে। এই কিন্তু পরীক্ষার স্থলে হকুস শাখাওয়াতি মিনান নিসা, নারী জাতিকে তোমাদের পরীক্ষার বস্তু বানিয়েছি। নারী জাতিকে কি বানিয়েছি? তোমাদের পরীক্ষার বস্তু বানিয়েছি। তার ভিতরে আমি আল্লাহ মোহনীয় শক্তি দিয়েছি, তার চেহারার ভিতরে যৌলস দিয়েছি, আকর্ষণ দিয়েছি। হকুস শাখাওয়াত, ওইটা ভালোবাসা তোমার অন্তরের ভিতরে দিয়েছি, ওইটা দেখলেই তোমার ভালো লাগবে। সুবহানাল্লাহ। কারণ ওটা ভালো লাগার বস্তু। তোমার আব্বাজানকে জান্নাতের ভিতরে ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম ইতিপূর্বে। তোমার আব্বাজানকে পরীক্ষা করিয়ে সম্মানের স্থান দান করে আশরাফুল মাখলুকাত বানিয়ে ফেরেশতাদেরকে সম্মানের সিজদা করিয়ে বহু বড় ইজ্জত দান করেছে। কি ভাই, ঠিক না? তাকে আমি নাইবে ফাইল পাবো, ওর দাঁতে বন্ধ হতে পারে, জিহ্বা মুখে বন্ধ হতে পারে, ওর বগলে 2 দিন গোসল না করলে বন্ধ হতে পারে, ও ময়লা হতে পারে, কিন্তু জানো না ওর সম্মান আমি আল্লাহর কাছে কত বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার বলেন। আমি আদমের সন্তানগুলোকে বিরাট সম্মান দান করেছি। আমি আল্লাহ তাদের জলে স্থলে তাদের বাহন দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু তাদের খাদ্য হিসেবে গ্রহণ করেছি। আমি আল্লাহ অসংখ্য মাখলুকাতের উপরে তাদেরকে আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, মনের মাধুরী মিশিয়ে আমি আল্লাহ তাদের সূরাত দান করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আমার বান্দা, আমার প্রতিনিধি, আমার নায়েবে ফাইল, আমার আমার গোলাম কোথায় ভুরু দিতে ভালো হবে, কপাল কত দূর হলে ভালো হবে, ভুরুর নিচে চোখ দিলে ভালো লাগবে, মাঝখানে বাঁশির মতো নাক দিয়ে দেব, 2টি ঠোঁট দেবো, স্বাদের জিহ্বা দিব, নিচে আমি আল্লাহ থুতনি দেব, থুতনিতে দাড়ি দিয়ে ভরিয়ে দেব। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আমি খুব ভেবে চিন্তে আমার বান্দা আমার নিজের হাতে কুদরতি ভাবে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি
জোড়া আমি হাট জোড়া দিয়েছি। কোথায় আমার বান্দা খাতে পারবে, কোথায় আমার বান্দা হাত নাড়াতে পারবে, গিরে নাড়াতে পারবে। আমি ভেবেছি শুধু গিরে নাড়াতে হবে না, আমার বান্দার আঙ্গুল দিয়ে লাগবে, তাও ফাঁকা ফাঁকা করে। শুধু আঙ্গুল দিতে হবে না, যদি বাজনা করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে ক্যালসিয়াম দিয়ে গিরে বানাই আমার বান্দার মুষ্টিবদ্ধ করার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। আমার বান্দার টাকমুখ দান করেছে, আমার বান্দার গরুই দান করেছে, আমার বান্দার ঘাট দান করেছে। কি সুন্দর করে তার ভিতরে বল সিস্টেম করে দিয়েছে। আমার বান্দার হাঁটু দিয়েছি, হাঁটুর ভিতরে বল সিস্টেম করে দিয়েছি। আমার বান্দার পা দিয়েছি, পায় আমার আমি রব্বুল আলামিন কি সুন্দর করে পাঁচটা আঙ্গুল দিয়ে দিয়েছি। আমার বান্দা আঙ্গুল ছোট্ট ছোট্ট আঙ্গুল, তার ভিতরে আবার গিরে দিয়ে দিয়েছি। কথা কোন ঠিক না? আমার বান্দা চলবে, সেখানে আবার একটু পা বিটকি বিটকি মারবে, এই জন্য বান্দা খামচিয়ে ধরবে। এই জন্য বান্দার আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই জায়গায় জোড়া দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার বান্দা রাস্তায় চলবে, হুজুরকে ভর্তি করে। কারণ ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বান্দার সৃষ্টি করেছি আমি, বান্দার বিধানকে আমি সহজ করতে চাই। কারণ আমার বান্দা পৃথিবীর যত মাখলুকাত আমি দুনিয়ায় তৈরি করেছি, সমস্ত মাখলুকাতের চাইতে সবচেয়ে দুর্বল করেছি, তবে সব বান্দার করেছি বেশি। সৃষ্টিগতভাবে সবচেয়ে দুর্বল করেছি। আল্লাহ বলছেন আমি কোনো জিনিস আমার বান্দার সাথে চাপাই দিই না, কারণ আমি নিজেই তো তারা দুর্বল করেছি। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তার বান্দার প্রতি বিধান সব রকমের সহজতা চান, কখনো কঠোরতা চান না। আর কি বলে আল্লাহ খলিকাল ইনসান, তাকে তৈরি করা হয়েছে দাঈফা, অত্যন্ত দুর্বল করে। অত্যন্ত কি করে? এই জন্য বাজারে যত মুদিখানার দোকান আছে তার চাইতে বেশি মনে ডিসপেন্সারি আছে। কথা কান ঠিক কিনা? ওষুধের দোকান আর ওষুধের দোকান, কুত্তা পা ফেটে যাবে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? আইয়ুব যামবি আকবার ইনদাল্লাহ, কাবির না আকবার, সবচেয়ে বড়। এর তাবদীলে সিগার তুলনা করতে গেলে যেটা সবচেয়ে বড় সেটা হলো আকবার। এই জন্য আল্লাহ তার সিফাত হলো আকবার, আল্লাহু আকবার। কি বাংলাদেশ পেয়েছিলেন মুক্তর জীবনের বিনিময়ে, আবু সাঈদ আসহাবুল ইয়ামিনের জীবনের বিনিময়ে। ওই আরব আমিরাতে খেলা হয়, স্টেডিয়ামে যুবক খেলতেছে, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়। এই বিপিএল খেলা চললো, কি বাংলাদেশের যুবক কেঁপেছে, খেলা দেখতেছে, পাগলের মতো হয়ে গেছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় মুমিন যুবকরা খেতেছে, জানে যায় সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। এই জাতিকে কোনোদিন ঠেকিয়ে রাখা যায় না। কথা কোন ঠিক কিনা? যেই জাতি পাগলের মতো তাকবীর দেয়, সব জায়গায় এখন তাকবীর কি মধুর লাগে। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওটা মুসলমানদের বিশ্ববিদ্যালয় হিসেবে করেছিল। রবি ঠাকুর মুসলমানরা জোর ঘেটে খাবে, মাইন্দারি করবে, ওরা কেন শিক্ষিত হবে, বাংলাদেশে কেন বিশ্ববিদ্যালয় হবে, প্রচন্ড আকারে বিরোধিতা করেছিল। কি দুর্ভাগ্য, ধর্মনিরপেক্ষ ধর্মহীন মুসলমান জাতি সেই রবি ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এই মানুষের জাতীয় সঙ্গীতের স্থান দখল করেছে। সেই রবি ঠাকুর ঢাকার ইউনিভার্সিটির মুসলমানরা প্রতিষ্ঠিত হোক, বড় শিক্ষিত হোক, যে রবি ঠাকুর চাইনি বাজান, সেই রবি ঠাকুরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ছিলেন খুব প্রচন্ড আকারে জাঁকজমক করে পালন করা হয়। অথচ 300 বিঘে জমি ওই ঢাকার বুকে দান করেছিল সাল সলিমুল্লাহ। তার নাম গন্ধ ঢাকায় নেই, মুশরিকরা মুসলমানদের নাম আস্তে আস্তে কেটে দিয়েছে। বন্ধুগণ, এই 6 মাস আগে গত রমজানে ইসলামী স্টাডিজে ইসলাম পালন করতে পারতো না,
সেই বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। খুব ভালো করে শোনেন, শুনতেছেন কথাগুলো? খারাপ লাগতেছে? দিনটা বুঝেন বাজান। মক্কাতে দিন গ্রহণ করার কারণে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারের 3 জন সদস্য, কয়জন? মা সুমাইয়া, মির্জা আম্মার, তার পিতা ইয়াসির। অত্যন্ত গরীব অসহায় একটা ফ্যামিলি। হযরত আম্মার গোপনে দিন গ্রহণ করেছে। কিছুদিন পরে মা বাপ দিন গ্রহণ করেছে। কোন ক্রমে এটা প্রকাশ পেয়ে গেছে। আবু জাহেল বেঈমানের কলবে আগুন ধরে গেছে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাদের পরিচয়ে আগুন ধরে গেছে। এত বড় সাহস! বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের দিন গ্রহণ করে, সামলা করবো না। বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শোনো, কোনো চিন্তা করো না, হোপলেস হইও না, দুশ্চিন্তা করো না, মুশকিল যাইও না, ভেঙে পড়ো না, কুফরি করো না, মুরতাদ হয়ে যাইও না, ধর্ম ত্যাগ করো না। তোমরা বিজয় হবে, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? এখন খেয়াল করেন, ওই আয়াতের কারিমার ভিতরে কি পড়লাম হলো এটা, কোরআন থেকে জানলাম হলো এটা, যে আল্লাহ পাক যুগে যুগে সমস্ত দিনদার মুমিন মুত্তাকিদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন নিয়েছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমি ঈমান সত্য আর ঈমান মিথ্যা এই দুইটা জেনে নিতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, এই জন্য আমাদের করা লাগেছে। এই জন্য আমি বদরে ও মুমিনেরা 313 জন নিরস্ত্র মানুষ ছিলেন, আমি আল্লাহ বদরে সাহায্য করি, ফেরেশতা নাযিল করে হিম্মত জুগিয়ে আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়েছিলাম। তেমন কিছুই ছিল না তোমাদের। কথা কয় একজন সাহাবী এসে বলছে, হুজুর আমার সামনে আমার ভাইরা শাহাদাত বরণ করতেছে, হুজুর গো তারা তো বিনা হিসেবে বেহেশতে চলে যাবে, আমি তো কিছুই করতে পারছি না, আমার হাতে তো কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যাও একটা গাছের বাকল আনো, একটা খেজুরের ডগা আনো, হাতে দিয়ে বললেন, নাও এটা নিয়ে যুদ্ধ করো। ওই সাহাবী বলতেছে, আমার নবীর দেওয়া হাদিয়া আমি যখন কাফেরের দিকে টেনে যাই, আমার হাতের খেজুরের ডগা যেন জুলফিকার তলোয়ারে সে ধারালো হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিল-বাদরি ওয়া আনতুম আযিল্লাহ। বদরে আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছি যখন তোমরা খুব অসহায় অবস্থায় ছিলে। আমি আল্লাহ সাহায্য করে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছি। আর আমি যাদের সাহায্য করি তাদের কোনদিন কেউ পরাজিত করতে পারে না। কথা ঠিক না? যে ঈমান প্রয়োজনে فليقاتل في سبيل الله الذين يشترون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, ও কলিজার টুকরা বান্দা, ঈমান আনার পরে জান আর মাল দিয়ে আল্লাহর রাহে আল্লাহর দ্বীন ইকামতে দ্বীনের জন্য যদি নাজরানা পেশ করতে পারো, শোনো
তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি মারা যাও, উভয় অবস্থায় আমি আল্লাহ তোমাকে মহা পুরস্কার দান করব, মহা পুরস্কার দিব। সুতরাং প্রিয় ভাইরা আমার, যা কিছু হয়, যা কিছু হচ্ছে সব মহান আল্লাহ কুদরতি ইশারায় হয়। প্রিয় বন্ধুগণ আমার, বলতেছিলাম বদরের যুদ্ধে সাহাবার বাহির স্বল্প বছরে স্বল্প সংখ্যক হয়ে আল্লাহ পাক সুসজ্জিত বাহিনীর বিপক্ষে বিজয় দান করলেন, বরাবর ঠিক কিনা? এবং তাদের সবথেকে বড় লিডার আবু জাহেল এই যুদ্ধেই জাহান্নামে গিয়েছিল, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাও ঘটেছিল কি বিশাল কিছু নিয়ে না, বিশাল কিছু না, মাত্র 313 জন সাহাবী। বেঈমানেরা ছুটে এসেছে মাত্র 1 বছর পরে। কয় বছর? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় সফর করে বনি নাজ্জার করতে এসেছিলেন, বনি নাজ্জার করতে ছোট ছোট ছেলেরা মেয়েরা আমার নবীর ভালোবাসার জন্য আবেগ আপ্লুত হয়ে নবীকে দেখে দেখে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া দাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, ফাঁসিয়ে আকুল হয়ে আমার নবীকে সুস্বাগতম জানিয়েছে। আমার নবী মদিনার ছেলেমেয়েদের ভালোবাসা প্রতিদান দিতে দেয় আবেগ আপ্লুত হয়ে আমার দয়ার নবী মায়ার নবীর চোখে পানি চলে আসে। ও আমার হলো আমার নবীর ছোট ছোট মদিনার ছেলেমেয়েদের মাথায় হাত পুড়িয়ে বলবে, আমার জন্মের আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি না দুনিয়ায় আমার আব্বা কিন্তু আব্বা বলে ডাকতে পারিনি। ও মদিনার ছেলেমেয়েরা, আমার জন্মে মাত্র 6 বছর পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চিরয়তীম হয়ে গেছি। আমার দাদার কাছে, আমার চাচার কাছে আমি প্রতিপালিত হয়েছি। মক্কায় বসবাস করে আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। মক্কার লোকেরা ইবাদতের নাম করে আমার আল্লাহর ঘরে 360টি মূর্তি হয়েছে। তারা সেখানে উলুল্ল হয়ে রাত দিনে তাওয়াফ করে। ও মদিনার ছেলেমেয়ে, আমি মক্কায় আমার আল্লাহর ঘরে নামাজ করি, তারা আমার মাথার উপরে উঠে নাড়িগুলি চাপিয়ে দেয়। পিছন দিক থেকে গলায় গামছা দিয়ে বের করে আমার সিপ্পা বের করে দেয়। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আমার রাস্তা আগিয়ে ধরে বিভিন্ন প্রকারের প্রশ্ন করে আমাকে ঠেকিয়ে দিতে চায়। কারণ আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাকে আল্লাহ দ্বীনে হক দিয়েছে, আমার বুকে ঈমান দিয়েছে, আমার সামনে কোরআন দিয়েছে, সমাজ পরিবর্তন করার আমাকে দায়িত্ব দিয়েছে। দুনিয়ার সকল দিনের উপরে মতবাদের উপর আমার আল্লাহ দ্বীনকে বিজয় করার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছে। সেটা কাফেরেরা, সেটা মুশরিকরা যতই সেটাকে অপছন্দ করুক, কিন্তু আমার দায়িত্ব এটা। সুবহানাল্লাহ বলেন। এই দায়িত্ব পালন করতে চাই। আমার আপন চাচা ভাইরা আমার জানের দুশমন, আমার আপন চাচা আবুল আহাব আমার জানের দুশমন। আমার চাচাই আমাকে পাগল বলে পরিচয় করাই দেয়।
আমি দাওয়াত দিয়ে দিয়ে যাই, পিছন দিক থেকে আমার চাচা যে বলে আমার ভাতিজার গাড়ির সিল লেগেছে, ও মাথা পাগল হয়ে গেছে, ভুল করতেছে, এই জন্য বাপদাদা ধর্ম অস্বীকার করে। তোমরা ওর কথা গ্রহণ করো না, কিছু মনে করো না। প্রিয় বন্ধুগণ আমার, এই ভাব করে কঠিন থেকে কঠিন অবস্থার ভিতরে প্রথম 10টি বছর কাটলো। প্রথম 3টি বছর গোপনে, দ্বিতীয় 3টি বছর আল্লাহ। কথাটা ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, জঙ্গি তকমা দিয়ে এইগুলো হলো মুখ দিয়ে, ওই যে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর, আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়ার বিধানকে মুছে দেওয়ার, ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে। লিবে যা মানুষ। আমার মনে আছে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই পিরিসগুলির কিছু নেই, আমি ভেবে দেখেছি, শুধু একটা রত্ন আছে, সাধারণ রত্নরা বিশ্বনন্দিত মানুষ। কারণ এই পিরিসগুলির নাম কিনা জানতো, কি আছে এই পিরিসগুলির। শুধু খালি আসতে যাই আমার মনে হচ্ছিল আমি ফিরে চলে যাই, এত কষ্ট করে কি মাহফিল করা যায়। এত কষ্ট আপনাদের এলাকায় আসতেছে, সে 2002 সাল থেকে আসতেছি, এই এলাকায় আসলে রাত্রে পার হওয়া যেত না। এই পথে অনেকবার আমি হুমকি খেয়ে পড়েছি, বাড়ির ভিতরে কোনো রাস্তা ছিল না, সড়ক বাড়িয়ে দিয়ে বাসটা আসা যেত না, ভিতর দিয়ে আমতলা দিয়ে ঢুকবো, মূর্তি শিকারে। আপনারা জানেন, আপনাদের খেদমতের উদ্দেশ্যে আমি একটা 55 মিনিটে রওনা করেছি। থেকে আবার মদিনার করতে যাচ্ছি, বিশ্ব নবী ডেকে বলতেছেন, আমার তো এই অবস্থায় কয় বছর চলল, 3 বছর গোপনে, 3 বছর প্রকাশ। চলার পরে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। গোটা দুনিয়ার মানুষ যারা এই কথা না মনে করতে পারে, বাংলাদেশে যারা তাগুত মুক্ত করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারা যেন মনে না করে বুলডোজার দিয়ে শুধু আমাদেরই বাড়ি ভাঙতেছে। মক্কায় তো বিশ্বনবীর বাড়ি ভাঙেনি, বিশ্বনবী তো কষ্ট করেনি, তাই বসবে কি করে, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমাদের যে হাজার গুণ কষ্ট সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহকে দিয়েছে। বন্ধুগণ আমার, চিন্তা করেন, নবীজি একদিন বলতেছেন, বাড়ি থেকে বেরোবেন, উঠের বুক, উঠের নাড়ি ভুড়ি দুর্গন্ধযুক্ত আবর্জনা বিশ্ব নবী রান্নাঘরের খাবার রান্নাঘরের সামনে পেয়েছে। সেই দিন নবীজি বলতেছে, শোনো বিশ্ববাসী, হাওয়া করে কেঁদে বলতেছেন, প্রতিবেশী আহায় আমার বাপের সম্পর্কে প্রতিবেশী। কিসের সম্পর্কে? ভালো করে শোনেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল মুজাদালা নামের একটা সূরা আছে, কোরআনের আয়াতগুলো কথা বললেই শুধু সামনে চলে আসে, কারণ কোরআন তো মানুষের হক আর না হকে বর্ণনা করে। কথা কন ঠিক কিনা? মানুষের চরিত্র বর্ণনা করে। আল্লাহ পাক একটা আয়াতের কারিমার ভিতরে 2টি দলের কথা বলতেছে। এক দল আল্লাহর নবীর পক্ষে বিশ্ব নবী, আর একটা দল তার প্রতিপক্ষ। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, এক দলকে করেছি সত্যের অস্বীকারী, আর এক দল করেছি বিশ্বাসী মুমিন। এই ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, এক দল শয়তানের তাগুতের আর এক দল আল্লাহর নবীর মুমিনদের। তাই আল্লাহ পাক বললেন, কাফের বেঈমান কারা, ক্ষুধাদ্রোহী শয়তানের তাগুতের দল কারা, কারা কারা আমার নবীর উসওয়াতুন হাসানা হওয়া সত্ত্বেও, আমার নবীর উত্তম চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও, আমার নবীর ঘরের সামনে উঠে নারী ঘুরি বেড়েন। মাঝে মাঝে আপনারা মনে করতেন আল্লামা সাঈদী এত ভালো মানুষ, কি ভাই, এত
এত ভালো মানুষ, এমপি হয়েছে। আল্লাহ মুখ থেকে শুনতাম মাথায় সিঁদুর দিয়া আরো যে হিন্দুদের ধুতি পরা লোক মিছিল করে, কথা কান দেখিয়ে না। ভালো মানুষ তো সব জায়গায় আছে। লাইকু সাওয়া আমিনা আলিল কিতাব, আল্লাহ বলতেছে সবাই খারাপ, তার কিছু মানুষ ভালো থাকে। যেমন তার ভিতরে পানির চন্দ্রটা কি বলে হয়েছে যে সাক্ষী ছিল শুক্রান্তর বাড়ি, কত কত সাপসা বাইরে ফেলানোর হুমকি দিল, টাকা পয়সা লোভ ধরানো, বেচারা এই মানুষটির বিপক্ষে সাক্ষ্য দিল না তো দিলই না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই বলতেছি এই যে দুইটি পক্ষ, আবু জাহেলের একটা পক্ষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আর একটা পক্ষ। আল্লাহ পাক বলতেছে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শোনো, কিছু মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পাগল বানিয়ে ফেলেছে, পরে তারা আল্লাহর দ্বীন থেকে ভুলে গেছে, আল্লাহকে আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, সত্য ধর্ম ইসলামকে তারা ভুলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষেরা উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই সমস্ত মানুষেরা হলো শয়তানের দল। আর শোনো, শয়তানের দল যারা, তারা চির লাঞ্ছিত, চির বঞ্চিত, চির ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শয়তানের দল শয়তানের পথে খেলবে, আর আমি, আমার রাসূল, আমার বান্দা মুমিনেরা আমার পথে খেলবে। সুবহানাল্লাহ। এই জন্য বেঈমানেরা মাঝে মাঝে বলতো খেলা হবে, কি ভাই দেখতে না? 15 বছর খেলেছে, মুমিনদের ঘুম যখন জাগ্রত হয়েছে, বেঈমানের দল কেউ তো দাড়ি চাইছে, কেউ তো বাবা বুরকা পরে মামার বাড়ি পালাইছে। আল্লামা এই জন্য 13 বছর আগে একবার বলেছিলেন 12 কোটি তৌহিদি জনতা মুশরিকদের, বেঈমানদের, রামদের, বামদের, মুনাফিকদের নরম তো গাছের গোড়া বেড়ে যদি একবার নাড়াতে, এই জীবন্ত মুমিনের সন্তানেরা ইমানের ভিত্তিতে একটুকুনি চাকুরি দিয়েছে। আল্লামা বলেছিলেন মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, এই আল্লামা কুরআনের পাখির কথা হুবাহু আল্লাহ সত্যায়ন করেছে। কারণ এ বানানো ওলি না, এ বানানো ওলি না, এ দাবিগিরি তো ওলি না। সিনাগাঙ্গে আল্লামা বলেছিলেন আমার সামনে আমার বাবা ফুরফুরা শরীফের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, মুজাদ্দেদে জামান আমাদের বাড়িতে আসতো। আমি যদি ইচ্ছা করতাম আমি সেই তরিকা খানকা গ্রহণ করব, তাহলে আমার বহু কিছু কুসুম আস্তীর্ণ লাল গালিচা এ জাতি আমার সামনে বিছিয়ে দিত, তাগুতের কথাটা ঠিক না। কিন্তু আমি যখন বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের স্পিড, আল্লাহ যে আয়াত সেই স্পিডে বলেছেন, সেই স্পিড সমস্ত তাফসীরকাররা ধারণ করেনি। কেউ সুফিবাদের দর্শন গ্রহণ করে তাফসীর করেছে। সাইয়্যিদ কুতুব, হাসানুল বান্না, মাওলানা মরহুম মকবুল শহীদ, বন্ধুগণ আমার মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার নামবুজ আলেমরাও তাকে বহুত রকম ফতোয়া দিয়ে ঠেকানোর চেষ্টা করেছে। কথা কোন ঠিক না? এই মানুষটি জীবনে পড়ে না, শুধু শুনে শুনে কথা বলে। আরে তার কথাটা পড়বেন, তার জীবনীটা পড়ে দেখবেন একটা মুস্তাহাবের খেলাপ সে করতো না।
আমি পড়েছি, আমি সাক্ষী। আপনাদের আহ্বান জানাচ্ছি, এখনই নেটে সার্চবেন আল্লামা মওদুদীর। আপনাদের আল্লামা বলার দরকার নেই, মাওলানাও বলার দরকার নেই। আপনারা তো মিস্টার বলেন ইংরেজদের কথা বলতো, আপনারা শুধু মিস্টারও বলার দরকার নেই। আপনারা বলেন মওদুদীর জীবনী জানতে চাই, নেটে সার্চ দেন, দেখেন সেখানে কি লেখা। একটা মুস্তাহাব ত্যাগ করতো না সে। আর সেই মানুষকে তোমরা ইহুদিতে দালাল বলো, সেই মানুষকে তোমরা ইংরেজদের দালাল বলো, তোমরা মূর্খ। তোমাদেরকে পড়ার আহ্বান জানাচ্ছি, কথা কোন ঠিক কিনা? এই মানুষটি কোরআনের স্প্রিং আল্লাহ কিভাবে করেছেন কোরআনের আয়াত, সেই স্প্রিংয়ের আলোকে তিনি বলছেন, আমি কোরআনের অর্থ আমার তাফসীর লিখতে যাই, আমি দেখি নাই কোন বুজুর্গ কোন পীর সাহেবের কথা বলেছেন। আমার তাফসীর ওই দর্শনে লিখেছি, ওই বিশ্বাসে লিখেছি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছে। আমার তাফসীরের মূল দর্শন হলো এটা। আমি কারোর কথার পরোয়া করিনি, আমি দেখেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছে। সুবহানাল্লাহ। আল্লামা মওদুদী বলছেন তার এই স্ক্রিপ্টকৃত তাফসীর আপনাদের পরিচালিত সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, তিনি বলতেছেন সিরাগানের মাহফিলে বলেছিলেন, আমি সেই দিন থেকে তাফহিমুল কোরআন অধ্যয়ন করা শুরু করলাম। আমি যখন পড়ে শেষ করলাম তখন বুঝলাম বিশ্বনবীর মক্কির জিন্দেগির সাথে মদিনার জিন্দেগি না মিললে আমরা মুমিন হয়ে কবরে যেতে পারবো না। ঠিক কিনা? আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, অনেকে দেশের আলেমরা বলে মওদুদী ইসলাম, নাউজুবিল্লাহ বলে। মওদুদী সম্পর্ক নেই ইসলামের সাথে। রাষ্ট্রের যদি সম্পর্ক না থাকতো তাহলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক তো তাই বলতেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কেন আল্লাহ তাআলা বললেন ইসলাম বাদে অন্য কোন প্রচেষ্টা গ্রহণ করবে না? কেন আল্লাহ বললেন দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে, আইন হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম। আমি আল্লাহর কাছে ইসলামই বলে একমাত্র জীবন ব্যবস্থা। শিক্ষা দেওয়া, সুবহানাল্লাহ। দুর্ভাগ্য জাতি, এ জাতি না বুঝতা মূর্খরা এ জাতির ফতুয়ার আসলে বসেছে, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, একই অর্থে বলি, ইসলামী আন্দোলনের মিশরের এক প্রাণ পুরুষ, বিশ্ববিখ্যাত তাফসীর ফি জিলালিল কোরআন যিনি চয়ন করেছেন, শহীদ সাইয়্যিদ কুতুব নাম শুনেছেন? বলেন না রহমাতুল্লাহ আলাইহি। প্রিয় হাজিরিন, তৎকালীন সময়ে ওই মিশরের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, ওই দেশের মুসা নবীর দেশ, হাজার হাজার পয়গম্বর যে দেশে এসেছেন, সেই দেশের রাজারা ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাসী হয়েছে। শুনতেছেন কথা? বন্ধুগণ আমার, হওয়ার পরে ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ সেই দেশে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ একই কালেমা। আব্দুল্লাহের উপায় পড়ে মুনাফিক হয়ে গেছে। কি ভাই? একই কালেমা, একই কালেমা। আসলাম গোত্রের লিডার বারিদা, নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। আবু সাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিম ইবনে ওয়াইলেরা, উতবা ইবনে রবিয়ারা ঘোষণা করেছে মুহাম্মদ
রাতের অন্ধকারে পালিয়ে কোথায় চলে যাচ্ছে। কেউ যদি তার জীবিত মৃত এনে দিতে পারো, তাহলে 100 লাখ আরো 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আসলাম গোত্রের লিডার বাড়িটা 70 জন আসলাম গোত্রের যুবক নিয়ে হন্য হয়ে খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় খুঁজতেছে। 100 লাখ 1000 স্বর্ণ মুদ্রা, এখন প্রায় 200 কোটি টাকা দাম। বন্ধুগণ আমার, খুঁজতে খুঁজতে এরকম পূর্ণিমার চাঁদের রাতে আমার নবী সারাদিন 3 দিন তো প্রথম গান সুরের ভিতরে ছিলেন। সুবিধা মোতাবেক দিনে কোনো জায়গায় লুকিয়ে থাকতেন, রাতে ভিন্ন জায়গা দিয়ে রাস্তা চলতেন। পড়বে না হযরত আবু বকর পিছনে উঠে আসে। প্রিয় বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে চলতেন। হঠাৎ করে চাঁদের আলো লক্ষ্য করলেন সামনে পথ আগিয়ে কারা দাঁড়ানো আছে। অনেকগুলো তরবারি সন্দেহ ওই মিটি মিটি আলোয় তরবারিতে দিকে একটু ঝিকিমিকি করছে। অন্তরাত্মা কেঁপে উঠেছে, অন্তরাত্মা কেঁপে উঠেছে। ভয়তে হযরত আবু বকরের কলিজা শুকিয়ে গেছে। কারণ সত্যি তো সে নবী প্রেমিক ছিল, কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিক তো সে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গো, সেখানে তো গায়ের চুলের ভিতরে আপনি বলেছিলেন আল্লাহ আমাদের সাথে আছে, তাই কবুতরের বাসা বেঁধে ডিম বাড়ি মাকড়সার জাল বিছিয়ে কাফেরদের চোখ থেকে তরবারি থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। নবী গো, এখানে তো শোয়া জায়গা, কোন প্রতিবন্ধক জায়গা নেই, আপনার তো ধ্বংস হয়ে যাবে, ধরা হয়ে যাবে। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলল, আবু বকর, তুমি কি স্মরণে কোরআনের আয়াত আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এই বান্দা শোনো, যে আল্লাহর উপরে যথেষ্ট, আল্লাহ যে আল্লাহকে যথেষ্ট মনে করে তার জন্য আল্লাহ সত্যি যথেষ্ট হয়ে যায়। সাথী আমার, ভাই আমার, বন্ধু আমার, ওই গুহার ভিতরে যে কথা বলেছি আমি এখনো তোমাকে সেই কথাই বলি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভাই আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে থাকে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছে। বাড়িটা নাঙ্গা তলোয়ার নিয়ে সামনে পথ আগলি আল্লাহর নবী এসে দাঁড়িয়েছে। নবীজি তেলাওয়াত করতে আছে। আবু বকর টেনশনে শুকিয়ে পড়ার কায়দা। হঠাৎ করে বাড়ির আল্লাহর নবীর দিকে আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার আমার নবীর চেহারার দিকে, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে। অনেকক্ষণ টাকাটাকের পরে চিৎকার দিয়ে বলতেছে, এতদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যা বলেছে তার কোনো সত্তাই তো এই পবিত্র মুখের ভিতরে পাওয়া যাচ্ছে না। আমার মন বলে সব। আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আয়াতুল
কুরসি পড়েছেন, আয়াতুল কুরসি আল্লাহ তাওহীদ বর্ণনা করেছেন। তাওহীদ বর্ণনা করার পরে নেক্সটে যে আয়াত দিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সিক্কাতে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ভালো করে বলবেন, রাগ করবেন না। বুঝ দেওয়ার জন্য বলতেছি যে কথাটি বললাম, বলেন না একটা কথা মিথ্যা কিনা। আগে বুঝে এই কথাটা আমি কেন বলতেছি। আমরা কালেমার ফেরিওয়ালারা এদেশে কালেমার অর্থ বুঝি না, কালেমার হাকিকাত বুঝি না, কালেমার সত্য দর্শন গ্রহণ করতে পারি না। বরঞ্চ একদিকে কালেমাওয়ালা আর একদিকে হলো তাগুতের সাথী। কথাগণ ঠিক না? এটা হলো আমাদের বুঝের অভাব। আমরা বুঝতেছি না নিজেরা। সারাদিন রোজা থাকবো কিন্তু ইফতারি নসিব হবে না, এ হলো সেই রকম কাজ। সারাদিন জোর কাটবো কিন্তু মজুরি পাবো না, এটা হলো সেই রকম কাজ। কেন? আমি আল্লাহ কোরআন থেকে বলতেছি, খেয়াল করেন। আল্লাহ পাক বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো কারাহাত নাই, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, জোর করাকরি নাই। কাউকে বাইরে ধরে জোর করে কালেমা গ্রহণ করা যাবে না। এইবার খেয়াল করেন পরের অংশটুকু কি বলতেছেন। আল্লাহ বলতেছেন কেন জরুরাত নাই, কেন কারাহাত নাই, কেন জোর করা যাবে না। তার কারণ হলো তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামাইয়াকফুরু বিত্তাগুত। আল্লাহ পাক বলতেছেন আমি কোরআন নাযিল যেই দিন থেকে করেছি গোটা দুনিয়ার ধর্ম মত পথ সব ব্যাগ করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহটা আমি কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দিয়েছি। সুতরাং এই কোরআন নাযিল করার মাধ্যমে আমি আল্লাহ অবশ্যই পথ মানে অবশ্যই, আল্লাহ বলতেছেন অবশ্যই আমি অন্ধকারের বুক ছিঁড়ে সত্যকে আলোকে যেমন প্রকাশ করে দিয়েছি, আমি আল্লাহ অন্ধকার তাগুতকে পৃথক করে দিয়ে আমি আল্লাহ সত্য ইসলামকে প্রকাশ করে দিয়েছি। এই জন্য যারা এই দ্বীনের দায়ীদের কাজ যারা করে তারাই হলো নবীদের ওয়ারিস, তারাই হলো আল্লাহর কোরআনের ওয়ারিস। সিদ্ধান্ত বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন কথাটা কি বললেন। সুতরাং ও মানুষেরা, ঈমান গ্রহণ করার আগে আগে সাচ্চা কাফের হও। যদি তুমি কাফের না হতে পারো তাহলে তুমি মুমিন মুসলমান হতে পারবে না। তার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বারা আল্লাহ ছাড়া, আল্লাহ প্রতিষ্ঠিত, আল্লাহ যা বলে তা সত্য, আল্লাহ যেমন সত্য, আল্লাহর আইন তেমন সত্য, আল্লাহর কোরআন তেমন সত্য, আল্লাহর দ্বীন তেমন সত্য, আল্লাহর নবী তেমন সত্য। সুতরাং এর বাইরে যা আছে সব হলো মিথ্যা। আমি কোনো আইন মানুষের তৈরি আইন আমি গ্রহণ করব না, কোন মানুষের ক্ষমতা নাই। কারণ আল্লাহ নিজে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান ভালো করে শোনো, সৃষ্টি আল্লাহর আইন ও তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর হুকুম চলবে কার? আরো জোরে বলেন জমিন আল্লাহর হুকুম চলবে কার? তাহলে এই কথাটা জীবনে কেন তবলিগের ভিতরে আসবে না, কেন তোমার রাসূলের ভিতরে থাকবে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন জীবন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। কেন তুমি দ্বীনের দায়ী হয়ে তোমার অন্তরে সমর্থন না কোরআনের বিপক্ষে তাগুতের পক্ষে যাবে? কিসের মুসলমান তুমি? তোমার ওই ঈমানের বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে না। কথা বলেন ঠিক কিনা? একে আমার বানানো কথা? জোরে বলেন আমার বানানো কথা? ওই যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারা, ওখানে বলতেছে কি ফামাইয়াকুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে। জোরে বলেন কি বললাম? যে তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে যে ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। খালি তাগুত মুক্ত
ঈমান যদি না হয় বাজার কিয়ামত পর্যন্ত ওই ঈমান আপনার জান্নাতে ফয়সালা করতে পারবেন না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, দুঃখ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আমরা জানি না। তাই বলতেছি হাসান, আব্দুল জামাল, কামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, হুসনে মুবারকেরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ গ্রহণ করেছে, কিন্তু তাগুত মুক্ত না। কথা বলেননি? তাগুত মুক্ত করে তো ইসলাম মেনে নিত। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আর ওই যে সাইয়েদ কুতুব, হাসানুল বান্না, মূল ডক্টর মুরসি, ও বন্ধুগণ আমার, এই যে ধরনের লোকগুলো ইখওয়ানুল মুসলিমিনের ভাইরা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, ওই দর্শনে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে, ওই আকীদা ওই বিশ্বাসে ওই সিলসিলায় চলে। এই জন্য বন্ধুগণ আমার, দুনিয়াদারি যত দল আছে সমস্ত দলের বরাদ্দ উপর থেকে নেতার থেকে নিচেই দেওয়া লাগে। এমপির সময় দেখবেন সামনে যখন নির্বাচন হবে এক একজন এমপি নমিনেশন কিনতে টাকা দেওয়া লাগবে। এক একজন এমপি এক একটা গ্রামে 3-4টে চার দোকান বসবে। এক একটা গ্রামে ওই 90 দিন এক একটা গ্রামে এক এক জায়গায় 2-3 হাজার করে বরাদ্দ দেওয়া লাগে চা খাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ভাজা খাওয়ার জন্য টাকা দেওয়া লাগে। বন্ধুগণ আমার, কয়েকদিন আগে এই ফ্যাসিস্ট ওই ফারাক্কার বাদ করে দিয়ে বাংলাদেশের প্রায় 12টি জেলা ডুবিয়ে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? তখন রহমতের ডালি নিয়ে, ভালোবাসার ডালি নিয়ে, সহজতার ডালি নিয়ে, হাজার হাজার না কোটি কোটি টাকা নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ওই অর্থ পানির ভিতরে, মাজা পানির ভিতরে নেমে নেমে ত্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করলো 37 যুদ্ধে প্রায় 2000 আবাবি পাখি জীবন দান করেছে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। কথা কোন ঠিক কিনা? 2000 দিয়েছে, প্রায় 25,600 জন আছে জীবনের মতো চিরতরে দুটো চোখ হারিয়ে গেলেন। বন্ধুরা আমার, প্রায় 25,000 কলিজা টুকরা বিশ্ববিদ্যালয় পড়া সন্তানেরা চিরজীবনের মতো পঙ্গু হয়ে গেছে। এখনো তারা আইসিইউতে মৃত্যুর সাথে মৃত্যুর মুখোমুখি কষ্টের যন্ত্রণা ভোগ করতেছে। 2টি সন্তানের চিকিৎসার জন্য সরকার বলতেছে 10 কোটি টাকা ব্যয় হয়েছে একই বক্তাদের মাহফিলায়। বন্ধুগণ আমার, কোনো জোর খরচ দেওয়া লাগে না, কোনো টাকা দেওয়া লাগে না, নিজের পকেটের টাকা খরচ করে তারা আল্লাহর দ্বীন কায়েমের এই জামাতে শরীক হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য গোটা দুনিয়ার ক্ষমতা যারা চায় তারা উপর থেকে বাসের নিচে আসে, আর যারা আল্লাহর দ্বীনের বাস্তবায়ন, কোরআনের আইন, কোরআনের সমাজ ব্যবস্থা চায়, তারা নিচের থেকে 3 করে টাকা উঠে উপরে কেটে যায়। এই জন্য দুনিয়াবি যত দল আছে সব হলো ধনী লোকের গরিব দল, আর বাংলাদেশ জামাত ইসলামী হলো গরিব লোকের ধনী দল। এরা গরিব কিন্তু দলটা ধনী। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছি ভাইজান, সব তো দেখলেন, আসুন কোরআনের মাহফিল থেকে। আমি বলছি না তো আপনি কার বিরোধিতা করবেন, আপনি তো বলবেন। আমি বলছি আপনার যে সুর করছে, মনে হচ্ছে রাগ হচ্ছে, আপনি কার পরে রাগ করতেছেন? আমি বলতেছি যে জমিন আল্লাহর বিধান আসুন, আপনি পছন্দ করছেন না কার বিধান? আপনি কি ভেবে চিনতে বলছেন যে আমি এটা আসতে দেবো না, পছন্দ করি না? তাহলে আপনি অপছন্দ করলেন কোরআনকে, আপনি অপছন্দ করলেন আল্লাহর আইনকে, আপনি ঠেকিয়ে গেছেন আল্লাহর আইনকে। তাহলে সেই আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত নেবেন কি করে? কি ভাই, কথা ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের ম্যানুয়াল না এনে আপনি